সুপ্রভাত বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আমরা ভালো আছি। আমার নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর আজকে শনিবার, আজকে গণেশ চতুর্থী, তাই সকলকে জানাই গণেশ চতুর্থীর শুভেচ্ছা। আর মেয়ে তো স্কুল চলে গেছে, হাজব্যান্ড ওকে বাসে তুলে দিয়ে এলো, তারপরে এসে জলখাবার খেলো। আর একজন গার্জেনও এসেছিলো, সেও জলখাবার খেলো। খেয়ে দিয়ে এই মাত্র গেল হাজব্যান্ডের স্টুডেন্টের বাড়িতে। আছে, ওই মেয়ের সঙ্গেই পড়ে। ওদের বাড়িতে আজকে গণেশ পুজো আছে, তো সেই জন্য নিমন্ত্রণ করেছে। তো হাজব্যান্ড গেল, হাজব্যান্ড আর ওই আর একটা গার্জেন, ওরা দুজনেই গেল, এইমাত্র বেরোলো। আর এদিকে আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, কিন্তু কালকে প্রিয়া তাল ঘষে দিয়ে গেছিলো। কালকে আর কিচ্ছু আমি ওটা গরম টরম কিচ্ছু করতে পারিনি। ওইটা ঘষে দিয়ে গেছে, কালকে বারণ করলাম, নিয়ে বললো না বৌদি আমি ঘষে দিয়ে যাই, তুমি না রেখে দাও। ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আজকে সেটাকে গরম করলাম, গরম করেছি। এখন খুব গরম হয়ে আছে, সেজন্য ওটাকে ঠান্ডা হলে তবেই বড় ডিব্বাতে রেখে ফ্রিজে রাখতে পারবো। তো চলো এখন। আর আজকে কি কাণ্ড জানো তো, সকাল থেকে একদম কারেন্ট ছিল না, 7টা 15 থেকে কারেন্ট নেই। হ্যাঁ, 10টা পর্যন্ত, 10টার সময় এলো কারেন্ট। নিয়ে এত গরম, এত গরম, গরমে একদম অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, ঘাম সকাল থেকে ঘাম ছুটছে। এদিকে মনে করো একবার করে রান্নাঘরে যাই, একবার করে ফ্যানের হাওয়ায় এসে বসি, তো সবারই অবস্থা খারাপ। হ্যাঁ, পাশাপাশি কাকিমা আরও সব বলছে বাপরে বাপ গরমে, এত গরম, তার উপর আবার কারেন্ট নেই, কি অবস্থা, কাজ করতে একদম নাজেহাল অবস্থা হয়ে যাচ্ছে। তো চলো এখন রান্নাঘরে যাই। এদিকে আমি তালা টালা বন্ধ করে দিলাম। হ্যাঁ, তো রান্নাঘরে গিয়ে গোছাগাছিগুলো করে নিই। হ্যাঁ, রান্না তো হয়ে গেছে, এবার গোছাগাছিগুলো বাকি আছে, সেগুলো সারবো। আর হাজব্যান্ডকে বললাম বেডরুমের একদম জানলায় ওই পর্দাটা দিয়ে দাও, কারণ যা রোদের তাপ আসছে, হুরে বাপরে বাপ, অবস্থা খারাপ। তো হাজব্যান্ড ওই পর্দাটা দিয়ে গেছে। আর কালকে কাপড় জামা কিছু ওই বারান্দায় মেলা ছিল, সেগুলো তুলে নিয়ে চলে এলাম, এই ঘরে রেখেছি, এখন ভাঁজ করতে হবে। আর আজকেরগুলো সব তুলে নিয়ে চলে আসি, নিয়ে বারান্দায় দিয়ে দিই, কারণ আর করতে পারো না। কারণ তখন প্রিয়া কাজ করে যাওয়ার সময় ওই গার্জেন একজন এসেছিলো, সে বসে গল্প করছিল হাজব্যান্ডের সঙ্গে, সেই জন্য তখন আর ওইদিকে করা হয়নি, কাপড় জামা মেলা হয়নি, প্রিয়া সেই জন্য তোলেনি। হ্যাঁ, তো এখন আমি যাবো, ওগুলো সব তুলে নিই, মনে হয় শুকিয়েও এসছে, হাফ শুকনো হয়ে গেছে, তো ওগুলো তুলে এনে বারান্দায় দিয়ে দেবো। তো চলো আগে ওই কাজটা করে নিই, তারপরে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার করবো। এই দেখো কাপড় জামাগুলো সব তুলে এনে সব এখানে মেলে দিয়েছি, ঠিক আছে? তো চলো, এখানে অল্প অল্প ভিজে আছে, প্যান্টের কোমর, টি শার্টের কলার টলারগুলো, এগুলো সব হালকা ফালকা ভিজে আছে, আর গেঞ্জিটার মোজাটা ভিজে আছে। এই তো এগুলো এখানে শুকিয়ে যাবে। চলো, যা রোদের তাপ, তাহলে এখন ভেতরে যায়।
ঝাড়ু দেওয়া হয়ে গেছে আর এদিকে গ্যাস ট্যাসগুলো পরিষ্কার হয়ে গেছে। তো চলো তোমাদের রান্নাগুলো দেখিয়ে দিয়ে তারপরে আমি চোখে মুখে একটু ঠান্ডা জল নিয়ে তারপরে ওইদিকে কাপড় জামাগুলো রাখা আছে সেগুলো ভাঁজ করব, তারপরে একটু রেস্ট নেবো হাওয়াতে বসে। অতিরিক্ত গরম লাগছে। আর হাজব্যান্ড তো এখন আসেনি, জানি না দুপুরে এসে খাওয়া দাওয়া করবে কি না, বুঝতে পারছি না। আমি তো রান্না তো করেছি, যদি না খাই তো সেগুলো রেখে দিতে হবে, তখন রাতে খেতে হবে। তো চলো এখন তোমাদের রান্নাগুলো দেখা। আর আজকে তো শনিবার, নিরামিষ, বেশ কিছু রান্নাও করিনি, চলো দেখে নাও একবার। এই দেখো এখানে আছে মুগের ডাল, আর এটাতে আছে সয়াবিন আলুর তরকারি। হ্যাঁ, একবারে দুবেলা করে নিয়েছি সয়াবিন আলু। এখানে এক বাটি আছে, এই যে এখানে এক বাটি আছে। আর জলখাবারে আলু ভেজেছিলাম, জলখাবারে আলু ভাজা করেছিলাম, সেটা অল্প একটু রয়ে গেছে এই। আর এখানটাতে ভাত আছে, আর ফ্রিজে চাটনি আছে আনারসে। এই হচ্ছে আজকে দুপুরে খাওয়া দাওয়া। তো চলো এবার ঠান্ডা জল চোখে মুখে দিই। আর তোমাদের বললাম না কালকে পিয়া তাল ঘষে দিয়ে গেছে, তো এবারে তালটার রঙটা দেখো একদম ফ্যাকাশে। এর আগে যে তালটা এনেছিল সে স্টুডেন্টদের বাড়ি থেকে দিয়েছিল, গার্জেন এসে দিয়ে গেছিলো, তো সেটা কি সুন্দর কালার ছিল। আর এটা কালো তাল, কিন্তু কালারটা একদম ফ্যাকাশে টাইপের কালার। তো যাই হোক, এটা মিষ্টি ফিষ্টি দিয়ে গরম করে এখন রেখে দিয়েছি, ঠান্ডা হলে তবেই এই ক্যানটার মধ্যে ভরে রেখে দেবো। তো চলো এখন যাওয়া যাক। দেখো বন্ধুরা, তোমাদের সামনে চলে এসেছি। আর সন্ধ্যে থেকে তো আসাই হয়নি, একবার রাতে খাবার নিয়ে এলাম। আর এই কিছুক্ষণ আগে একটু বৃষ্টি হলো, হ্যাঁ ঝিঝি করে একটু বৃষ্টি হয়ে গেল। তো রুটিটা আগেই বানিয়ে নিয়েছিলাম, তো এখন বসে গেছি খাওয়ার নিয়ে। মেয়ে খাবে না, মেয়ে বললো রুটি খাবে না, কারণ সন্ধ্যের সময় একটা চপ খেয়েছিল সেই জন্য, আর রুটি খাবে না। চপ মিষ্টিও তখনই খেয়ে নিয়েছে, এখন শুয়ে পড়েছে, ঘুমিয়েও গেছে। তো চলো এবার আমরা খেয়ে নিই। আর আজকে যেহেতু শনিবার, আর দিনে তো তোমাদের দেখিয়ে দিয়েছি সয়াবিন আলুর তরকারিটা রাতের জন্য তুলে রেখেছিলাম, সেই তরকারি, রুটি আর পেড়া, এই আছে আজকে রাতের খাওয়া। চলো খেয়ে নিই এখন ঝটপট। এই দেখো সয়াবিন আলুর তরকারি, রুটি আর এই পেড়া। এই যে হাজব্যান্ডের এখানে রেডি, হাজব্যান্ড জল নিয়ে এলো। চলো এবার খাওয়া দাওয়াটা সারি। দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে এলাম তোমাদের সামনে। আর খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আবার দেখছি বৃষ্টি শুরু হয়েছিল। একবার বৃষ্টি হয়ে গেল, দু এক ফোঁটা যেটুকু হলো খাওয়ার আগে, আবার তারপরে দেখলাম খাওয়া দাওয়া হয়ে গেল, তারপরে আবার দেখলাম দু এক ফোঁটা বৃষ্টি পড়তে লাগলো। তো কাজের কাজ তো কিছু হলো না, না ঠান্ডা হলো না মাটি ভিজলো, কিছুই হলো না। যা গরম পড়েছে, তার উপরে আজকে তো একদম আমাদের নাজেহাল অবস্থা করে দিয়েছে। সকাল সকাল একদম কারেন্ট নেই, তার উপরে 10টার সময় কারেন্ট এলো, আবার দুপুরে যে কতবার যাওয়া আসা করেছে কারেন্ট তার কোনো ঠিক নেই। আজকে অতিরিক্ত কারেন্টের জ্বালাতন করেছে। হ্যাঁ, মানে এত গরম, তার উপরে আবার কারেন্ট থাকছে না। হ্যাঁ, তো যাই হোক, দুপুরে হাজব্যান্ড তো গেছিলো সেই স্টুডেন্টের বাড়িতে, ওই যে কী বলে গণেশ পুজোর ইয়েতে নিমন্ত্রণ করেছিল, সেখানে গেছিলো। সেখান থেকে ফিরে এলো, ফিরে আসার পর বাড়িতে ঢুকেছে আর লোডশেডিং হয়ে গেছে। তো হাজব্যান্ড এসে বললো তুমি খাওনি? আমি বললাম না আমি তো খাইনি। তো বললো খেয়ে নাও, আমি খাবো না। আর আমি তো হাজব্যান্ডের জন্য বসেছিলাম, দেখলাম তাহলে একসঙ্গে খাবো। তো বললো যে না আমি প্রসাদ টুসাদ ওখানে খেয়েছি, আর খিদে নেই, আমি খেতে পারবো না, তা তুমি খেয়ে নাও। আমার তাহলে আমি খেয়ে নিচ্ছি, এখন মেয়ে আসবে তারপরে ও খাবে, সেই জন্য আমি আপনার খেয়ে দিয়ে মেয়ে খাওয়াটা রেডি করে রাখলাম। তারপর মেয়ে এলো যখন, তখন মেয়েকে আবার খেতে দেওয়া হলো। হ্যাঁ, হাজব্যান্ড আজকে ভাতই খায়নি, রাতেও খায়নি আর দুপুরে তো খাইনি। তো যাই হোক, আর মেয়ে এলো, মেয়ে খাওয়া দাওয়া করলো। আর মেয়ে আবার বললো যে মা সোমবার দিন ওদের স্কুলে খাওয়া দাওয়া আছে, হ্যাঁ তো টিফিন দিও না সোমবারে। ওই যে শিক্ষক দিবসের খাওয়া দাওয়াটা সোমবার দিন, শিক্ষক দিবসে যে টিফিনের সিস্টেম করেছিল প্যাকেট সিস্টেম, তো সেটা তো স্টুডেন্টদের সব চাঁদা তুলে ওরা করেছে। আর এমনি টিচাররা এই সোমবার দিন খাওয়াবে, সেটা ওখানেই বসিয়ে খাওয়াবে। হ্যাঁ, তো বললো মা তাহলে টিফিন সোমবার দিন দিও না, সোমবারে স্কুলে খাওয়ানো ব্যাপার আছে। হ্যাঁ ঠিক আছে, তাহলে টিফিন বানানো কোনো ঝামেলা থাকছে না,
এমনি খাওয়া দাওয়া করে যাবি, আর এসেও তো আর তারপর খাওয়া দাওয়া করবে না। তো ভালোই হলো, সোমবারে আর টিফিনের ঝামেলাটা থাকছে না। তো চলো, হ্যাঁ এখন এবার ঘুমিয়ে পড়ি। আবার কালকে আবার প্রিয়া আবার একটু তাড়াতাড়ি আসবে কাজ করতে মনে হয়, কারণ ওই যে কালকে আবার মনসা পুজো আছে না, ওই বগা যেটা বলে বগা পুজো নাকি ওই আছে ওর জেঠুদের বাড়িতে না কোথায়, তো সেখানে মনে করো ওকে ও যাবে। এবার আসতো না, কিন্তু আর একটা বাড়িতে যে বাড়িতে কাজ করে আরও সব, ওদের কার বাড়িতে পুজো আছে সেই জন্য আসতে বলেছে। বললো তাহলে আসবো যখন সব বাড়িগুলোতেই তাহলে করে দিয়ে চলে যাবো তাড়াতাড়ি করে। তাহলে একটু তাড়াতাড়ি আসবে, নিয়ে বাড়ি চলে যাবে তাড়াতাড়ি কাজ টাজ করে দিয়ে। তো যাই হোক, এবার মনে করো তাহলে যদি তাড়াতাড়ি একটু না ঘুমাই, হ্যাঁ তাহলে উঠতে পারবো না। উঠতে না পারলে তখন মানে ঘুমটা ঠিক মতো না হলে হ্যাঁ সারাদিন দেখবে কীরকম শরীরটা করে। তো চলো এখন, আর যা গরম, কখন আবার কারেন্ট চলে যাবে তার কোনো ঠিক নেই। তো ঘুমিয়ে পড়ি। চলো ভিডিওটা এখানেই শেষ করছি, কাল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো তোমাদের সামনে। ততক্ষণের জন্য